আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু শর্টকাট। আজকে আমরা যে রুলটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ওয়েডেলস রুল। অন্যান্য ইন্টিগ্রেশন মানে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনে আরও কয়েকটা ফর্মুলা ছিল যেগুলো আমরা বিগত লেসনগুলোতে লেকচারগুলোতে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ওয়েডেলস রুল নিয়ে। ঠিক আছে, তো ওয়েডেলস রুল নিয়ে যে আলোচনা করবো এটা নিয়ে আগে আমাদের বলা হয়েছিল। তার আগেও আমরা সিমসেন্স 1-3, 1-8, 3-8 এইসব করছিলাম, তাই না? তো ওইগুলোকে হচ্ছে আমরা, যদি আপনারা দেখে না থাকেন অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো চেক করে নিতে পারেন। তো চলুন আমরা এখন ফর্মুলাটা দেখে নিই, এটার ফর্মুলাটা কেমন। আগে বলে নিই যে ওয়েডেলস রুলটা ডিপেন্ডস করে আপনার ওই নাম্বারগুলোর উপর বা ওই এনগুলোর উপর যে এনগুলোকে আপনি 6 দ্বারা ভাগ করতে পারবেন। তো চলুন ফর্মুলাটা আগে একটু দেখে নিই। তো আমাদের ওয়েডেলস রুলের ফর্মুলাটা কি তাহলে? আমরা বরাবরের মতোই আমাদের কাছে হচ্ছে একটা আপার লিমিট দেওয়া থাকবে, একটা লোয়ার লিমিট দেওয়া থাকবে, একটা হচ্ছে ফাংশন দেওয়া থাকবে, আর হচ্ছে এটাদের প্রতি আমাদের হচ্ছে কি ওয়েডেলসের ফর্মুলাটা দেখি। তাহলে তার 3h/10, এই ক্ষেত্রে হচ্ছে কি 10 থাকবে, ঠিক আছে, আর 3 ইন্টু থাকবে। তো প্রতি 6, তো এখানে আমাদের y0 y, এখানে হচ্ছে কি প্রথমটা খালি, তারপরটার সাথে হবে কি 5y1, মানে 5y1 হবে, তারপর এটাতে আবার পরেরটা আবার খালি, তারপরেতে হবে কি 6y3 প্লাস y4 প্লাস 5y1 প্লাস y6। এটা প্রতিটা 0 থেকে 6 এরকম, মানে 7টা না, এই 7টা করে এটা ভাগ হবে, মানে এরকম করে যাবে। প্রথম যেটা হবে y0 খালি থাকবে, তারপরেতে 5y1, মানে তারপর মানে একটা খালি তারপরে 5, আরেকটা খালি তারপরে 6, আবার খালি তারপরে 5, আবার খালি তারপরে 6। তো এরকম করে এটা সিরিয়াল বাই সিরিয়াল ইয়েগুলো ফর্মুলাটা এভাবে হয়। তো আপনাদের মনে রাখার জন্য আসলে এভাবে বলা। তো এখানে দেখেন y6 অব্দি আসছে না, তো আমরা প্লাস দিব, ঠিক আছে, কারণ 6 বললাম না যে এনটা ডিপেন্ডস করে হচ্ছে এই ওয়েডেলস রুলটা কিসের উপর ডিপেন্ড করে, যেটা কি আমরা 6 দিয়ে ভাগ করতে পারবো, তাই না? তো এখানে হচ্ছে কি y6 অব্দি আসছে না, তো আবার আমরা কি করব, আরেকটা শুরু করব, সেটা হচ্ছে y6 থেকে শুরু করব, তারপর হচ্ছে কি 5y7 প্লাস আবার খালি, মানে y8, তারপর হচ্ছে কি 6, তাই না, y9 প্লাস আবার খালি, সেটা হচ্ছে কি y10 প্লাস আবার কি তাহলে 5y11 প্লাস আবার কি খালি, ঠিক আছে, এই গেল না? তো এইভাবেই হচ্ছে পরবর্তীগুলো আপনারা লিখে নেবেন। এখানে যদি আরেকটা ঘরে লিখতে চান তাহলে হচ্ছে আপনারা আবার কি করবেন, y12 থেকে শুরু করবেন, y12 থেকে শুরু করে তারপরে সাথে কি y13 এর সাথে কি 5 ইন্টু হবে, তারপরে y14 খালি, আবার 6 15 এর সাথে গুণ হবে, তারপরে এভাবেই এক এক করে ফর্মুলাটা যায়, ঠিক আছে। তো আমরা তো ফর্মুলাটা দেখে নিলাম, এবার ফর্মুলার উপরে আমরা একটা এক্সাম্পল দেখে নিই, তাহলে এইগুলো করতে বা বুঝতে আমাদের জন্য সহজ হবে, ঠিক আছে। তো চলুন এক্সাম্পল দেখি। তো আমরা এখানে একটি প্রবলেম লিখে নিয়েছি, দেখুন এখানে একটা প্রবলেম দেওয়া আছে যেখানে আপনার কাছে এক্স বা ওয়াই দোনোটা দিয়ে দিছে। আপনাকে কিন্তু যদি এক্স বা ওয়াই না দিয়ে থাকে, যদি একটা ফাংশন দিয়ে দেয়, শুধুমাত্র একটা ইকুয়েশন দিয়ে বলে, লিমিট দিয়ে, যেটাকে চেঞ্জ মানে যদি বলে যে ওয়েডেলসের রুলটা অ্যাপ্লাই করে এটাকে সলিউশন করেন, তাহলে তখন আপনারা কি করবেন? তখন কিন্তু আপনাদেরকে এক্স আর ওয়াই এর মানটা আপনাদেরকে বের করে নিতে হবে, বুঝছেন? তো এখন যেহেতু আমাদের কাছে এক্স আর ওয়াই এর মান দেওয়াই আছে, তো আমাদের জন্য ইজি হয়ে গেছে, যেহেতু আমাদের কাছে কি চাইছে y0 y1 এইসবের মানই চাইছে। তো আমরা এখান থেকে হচ্ছে কি এইচ এর মানটা বের করে নিব, আর হচ্ছে কি বাকি তো সব দেওয়াই আছে। তো এগুলো শুধুমাত্র দেখি এবার এইচ এর মানটা কিভাবে বের করতে হবে। এইচটা বের করার জন্য আমাদেরকে দেখতে হবে যে আমাদের এক্স এর মানগুলো দিচ্ছে না, এখানে প্রত্যেকটা ডিফারেন্স কত, এটাই। তো চলুন আমরা হচ্ছে একটা এক্স এর মান নিই। তো যদি ধরি আমাদের প্রথমটাই নিই, তো এক্স নটের মান হচ্ছে যে 7.47, আর x1 এর মান কি আমাদের এখানে 7.48, ঠিক আছে। তো এইচ কি আমরা জানি যে এই দুটোর মাঝে যে ডিফারেন্সটা, এটাই হচ্ছে আমাদের এইচ, এটা তো আমরা বের করতাম, তাই না? তো এটাকে আমরা হচ্ছে কি করব, দ্বিতীয়টা থেকে প্রথমটা হচ্ছে আমরা শুধুমাত্র বিয়োগ দিয়ে। তো এখন আমরা কি করব, জাস্ট হচ্ছে x1 থেকে এক্স নটটা হচ্ছে আমরা কি করব, বিয়োগ করে দিব। বিয়োগ করে দেওয়ার পরে আমরা যেই মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের কি এইচ। কিন্তু অবশ্যই আপনাদের চেক করে নিতে হবে যে এগুলো সবগুলোর মান একরকম কিনা, যদি এগুলো সব একই রকম, ঠিক আছে। তো তখন আমরা এইচটা বের করলাম কিভাবে,
এই ধরেন আপনি এটা না করে যদি আপনি এখান থেকে এটা আর এটা বিয়োগ করেন তাহলে আপনি হচ্ছে এটা মানটা পাবেন। এখন কথা হচ্ছে কেন আমরা এই দুটা থেকেই করব, কারণ আমরা এই যে এইচ এর মানটা পাই সেটা হচ্ছে কি আমরা প্রথম লিমিটের সাথে একটার পর একটা শুধুমাত্র পরপর যোগ করতে থাকি, লিমিটটার সাথে হচ্ছে এইচ এর মানটা যোগ করি, আবার যে পরের মানটার সাথে আবার এইচ এর মানটা যোগ করি। তো এই জন্যই হচ্ছে দ্বিতীয় থেকে প্রথমটা আমরা হচ্ছে জাস্ট বিয়োগ করে এইচ এর মানটা বের করে নিব। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আমাদের এখানে এইচ কি আসে 0.01, ঠিক আছে। তো আমরা এখন যে ফর্মুলাটা জানি, এখন শুধুমাত্র নর্মালি ফর্মুলাতে এগুলো বসে নিব। তো উই নো, যেহেতু আমাদের এখানে কি y6 অব্দি আছে তাই না, তো আমরা সূত্রের কোন পার্টটা নিব, আমরা সূত্র কতটুকু অব্দি নিব, আমরা সূত্রটা নিব এখান থেকে এতটুকু অব্দি। যদি আপনাদেরকে y12 অব্দি দেওয়া থাকতো তাহলে আপনারা এখান থেকে এতটুকু অব্দি নিতেন, বা যদি আপনাদেরকে 18 দেওয়া থাকতো y18, তো আপনারা অবশ্যই পরেরটা অব্দি নিতেন, ততক্ষণ অব্দি সূত্রটা যাইতো আর কি। হ্যাঁ, তো আমাদের যেহেতু 6 অব্দি আছে তো আমরা প্রথম পার্টটা নিয়ে নিব। তো আমরা কি লিখবো যে উই নো, ওকে। তো এখানে তো আমাদের কিছু দেওয়া নাই তাই না, তো আমরা এখানে লিখবো যে fx dx ইকুয়াল টু কি লিখবো আমরা এখন, যে মানটা 3h/10, তারপর কি লিখবো y0 প্লাস 5y1 প্লাস y6, ও সরি y2 প্লাস 6y3 প্লাস y4 প্লাস 5y1 প্লাস y6। আমি আপনাদেরকে আশা করি সূত্রটা কিভাবে সহজে মনে রাখতে পারবেন এই জিনিসটা বোঝাতে পেরেছি। প্রথমটা খালি, তারপরেতে 5, তারপরটা খালি, তারপরেতে 6, আবার প্রথমটা খালি, তারপরেতে 5, তারপরটা খালি, তারপরটা 6, এরকম করে যাইতো। যেহেতু 6 অবধি আপনাদের হচ্ছে ব্রেক পড়বে, ঠিক আছে, 0 থেকে 6, 6 থেকে 12, 12 থেকে 18, এভাবেই তো যাবে গুণিতকগুলো, শুধুমাত্র গুণিতকগুলোর মাঝে এসে একটা করে ব্রেক পড়বে। তো আমরা যেহেতু এখানে সবগুলো মান পেয়ে গেছি, তো আমরা জাস্ট মানগুলো বসিয়ে দিই। তো আমরা কি করব, জাস্ট এইচ এর মানটাতে বসিয়ে দেবো, ঠিক না। তো 3 ইন্টু 0.01 বাই হচ্ছে কি 10, আর আমাদের কাছে যেই বক্সে আমাদেরকে যে মানগুলো দেওয়া আছে, এই যে y0 y, সবগুলোতে এখন y এর মান দরকার তাই না। তো আমাদের হচ্ছে y0 কত এখানে 1.93 প্লাস 5 ইন্টু 1.95 প্লাস তারপরে হচ্ছে 1.98 প্লাস 6 ইন্টু তারপর হচ্ছে কি 2.01 প্লাস এবার y4 কত আমাদের এখানে, y4 হচ্ছে 2.03 প্লাস আমাদের হচ্ছে কি 5 ইন্টু 2.06 প্লাস 2.09। বাস এখন কি করতে হবে, এগুলো ক্যালকুলেট করার পর যে মানটা পাবো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, ঠিক আছে। তো আমরা ক্যালকুলেট করে দেখি কত আসে। তো আমরা যে মানটা পাই সেটা হচ্ছে 0.1204, দ্যাটস ইট, এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। তো আশা করি আজকের প্রবলেমটা আপনারা বুঝতে পারছেন। আসলে অনেক তাড়াতাড়ি বুঝিয়ে ফেলেছি আজকে আমি, আসলে একটু মানে অনেক আওয়াজপূর্ণ প্লেসে আছি, তো তো আপনারা যদি আওয়াজের প্রবলেম হয় তার জন্য একটু তাড়াতাড়ি বোঝানোর চেষ্টা করছি। আশা করি বুঝতে পারছেন। যদি কোথাও প্রবলেম হয় তাহলে আমাকে বলবেন বা কমেন্ট করবেন বা আমাকে মেল করবেন, আমি অবশ্যই চেষ্টা করবো সবগুলো সলভ করে দেওয়ার। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।